মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আবার অনেকদিন পর ব্লগ স্টার্ট করলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা কে কেমন হ্যাপি নিউ ইয়ার কাটালে আমাকে জানিও। আমি ভীষণ ভালো কাটিয়েছি, ভীষণ ভালো। আমার নিউ ইয়ারের প্রথম দিন আমার তো প্রথম স্টার্টিং থেকে মানে 1 তারিখ আছে হচ্ছে 2 তারিখ আমি খুবই ভালো কাটাচ্ছি, কারণ নজর না লাগুক। তো এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাতু খেয়ে লেগে পড়েছি বিছনা গোছাতে। আর হ্যাঁ, আমরা 9 তারিখে যাচ্ছি তারাপীঠ। কারা কারা যাচ্ছ কমেন্ট, কেন কি এই সময় সবাই তারাপীঠে যায় কম বেশি। তো আমরা যাচ্ছি তারাপীঠে, যারা যারা যাচ্ছ তাদের সঙ্গে তো দেখা হবে। তো আমি খুব এনজয় করবো, খুব এনজয়। আমি অনেক এনজয় করব। আমি 2025 ও বোট চড়বে সমুদ্রে মেসেঞ্জারে। না মেসেঞ্জার যাবো না তো, দীঘা যাচ্ছি না। সমুদ্রও কোথায় পাবে? কালী ঠাকুর পাবে ওখানটা, তারা মা ঠাকুর। তো যাই হোক, ওখানে তারাপীঠ আমরা প্রতি বছর তারাপীঠে যাই। আর এই জানুয়ারি মাসের 9 তারিখেই যাই প্রতি বছরে। তো বিয়ের পর মানে 1 বছর মনে যাওয়া হয়নি না, 1-2 বছর। একবার যাইনি, সেটা পুরীতে গেছিলাম আমরা। না 1 বছর কোথাও যাইনি মনে। 1 বছর পুরীতে গেছিলাম শুধু। তো শুধু 1 বছরই যাই না, প্রতি বছর যাই। আমার খুব ভালো লাগে। তার মধ্যে না আমার তারাপীঠ গেলে যেতে যেতে বেশি ইচ্ছে করে। ওটা শান্তিনিকেতন বলে, শান্তিনিকেতন আমার ভীষণ ভালো লাগে। শান্তিনিকেতনের ওই সোনাঝুরির মাঠ, ওই হাটটা খুব ভালো লাগে আমার। দেখি যাওয়া হয় কিনা। আর তাতানকে খেতে দিয়েছি, তাতান কিসে রেখেছে দেখ শুনলো। হাসছে আবার। হ্যাঁ, তুলে ও দিলাম। না যেটা ভালো লাগবে না ও সেটা ওর প্লেটের মধ্যে রাখবেই না, যেটা ওর ভালো লাগবে না। আমরা যখন প্লেটের সাইডে রাখবো না, আমার প্লেটের সাইডে না, ফেলে দেবে। তো চলো ঘরটা গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি রেডি ফেডি হবো। আর দেখো চুলটা এরকম কেটে নিয়েছি, কতবার দেখাবো, যতদিন না চুল বড় হচ্ছে ততদিন তোমাদের দেখো আমি চুল কেটেছি। আমি নিজের ইচ্ছেতে কাটিনি গাইস, আমার মাথা গরমে আমি কেটে দিয়েছি। ঘ্যান উড়া দিয়া। তাহলে ভাবো যারা আমাকে কমেন্টস করো, বাজে বাজে কমেন্টস করো, তাদের সামনে পেলে আমি কি করতাম যদি আমি নিজের মাথা গরমে নিজেরই মাথার চুল কেটে দিতে পারি। খাওয়া হচ্ছে, খুব সুন্দর খাওয়া হচ্ছে। আর সকাল থেকে উঠেছি কি সুন্দর সুন্দর গান চালাচ্ছে সামনে ঘরে। গান চালিয়ে জোরে গান চালিয়ে দিয়ে একা কাজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু ঘরে কেউ যাতে না থাকে তখন। কেন? গ্যাস গুজ এখানটায় করো ওখানটা করো, ওইটা না, কেউ থাকবে না, জোরে গান চালিয়ে দিয়ে কাজ করতে ছটপট কাজ হয়ে যায়। খুব ইচ্ছা করে আমি আগের মতো সংসার করি, মানে ভিডিও না করে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা ওইসব করি। আর ভাল লাগছে না এটা। তো সবে লাঞ্চ করে উঠলাম। আর তোমরা তো 31st ভিডিওগুলো আগে দেখে নাও। আর 2025-এর লাস্টের দিকে আমি ভীষণ ঘুরেছি। আর এই তো 2026 স্টার্ট হয়ে গেছে। আবার 9 তারিখে যাবো ঘুরতে, খুব এক্সাইটেড। প্ল্যান আছে শুধু ঘোরা, খাওয়া, এনজয় করা। কেমন লাগছে 31st নাইট পার্টি? ভালো লাগে, নিউ ইয়ার পার্টি ভালো লাগছে না? কেন 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 এমনি কেন? কিছু একটা কি কিছু একটা কি? 2025 অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েছে, আচ্ছা, তাই জন্য আমি 2025 টাকায় বেরোতে পারি। ও এদের আর ফটো তোলা শেষ হচ্ছে না। কতক্ষণ লাগবে আর পিউ? আর কতক্ষণ টাইম লাগবে? তাড়াতাড়ি কর। তো 31 তো চলে গেছে, কালকে 1 জানুয়ারি চলে গেছে। আজকে হচ্ছে কি 2nd জানুয়ারি, 2nd জানুয়ারি, 20 জানুয়ারি না, 22 জানুয়ারি বলতে গেছিলাম, মাম্মা 2nd জানুয়ারি। আইগেনি খেলো। আর তোমরা তো ব্লগ দেখতেই বললে আমরা কি এনজয় করেছি না করেছি। খুব এনজয় করেছি। হ্যাঁ, খুবই এনজয়। আমার এইটা ভালো না খারাপ বলতে পারবো না। 2025 আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েছে, না কিছু নেয়নি, পচিয়ে দিয়েছে ব্যাপারটাকে, কিন্তু দিয়েছে অনেক কিছু। তো জানি না 2026-এ কি ওয়েট করছে, অনেক কিছু করার আমি না প্ল্যান করি না, সেইটা আমার খারাপ। অনেকে বলে কি আমি অ্যাচিভ করবো 2026 বা 2027 বা এই একটা বছরে আমি এইগুলো করবো, আমার টার্গেট আছে,
আমার নেই। কেন কেন নেই আমি জানি না। ভগবান আমার ছেলেকে ঠান্ডা করে দাও তাহলেই হবে। খুব চিল্লায় ওর খুব জেদ, মানে যেটা চাই তো ওকে দাও। তো ওটাই, আমার কোনো প্ল্যান নেই। তোমাদের কি আর কি প্ল্যান আছে জানিও। আর আমি জানি আমার বড়ের প্ল্যান আছে। কি প্ল্যান আছে? 2026 এর মধ্যে আমার খালি এইটা করতে হবে। ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমার। না, আরো বড় বড় প্ল্যান গুলো করবো দিয়ে। হ্যাঁ, তো ওইগুলো যখন হবে তখন বলবো। আমরা না আগে থেকে বলতে আমার ভালো লাগে না। আমি জিনিসটা করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা খুব মজা। তো যাই হোক, 2026-এ কিছু তো একটা হতে চলেছে। আর আমার একটা ইচ্ছে আছে, জানি না এটা কবে হবে। আদেও 2026, 27, 28, 29-এ হবে কিনা। না 27-এর লাস্টের মধ্যে হয়ে যাবে। কি আমার আমি বেশি কিছু না, দেখো ঘর বানানো এখন অনেক টাকা। 2 BHK এটা ফ্ল্যাট নিতে চাই। এটা আমার শখ। দেখো শখ তো বড় বড়ই হয়, দামিই হয়। পূরণ হবে কি জানি না, কিন্তু আমার শখ, জানি না আমার বড় কবে পূরণ করবো। আর একটা ছোট্ট ব্যালকনি। 27-এর লাস্টের মধ্যে। হ্যাঁ, আর ওর মধ্যে থাকবে দুটো বা একটাই ব্যালকনি, যেখানে আমি আমার শাশুড়ি বসে জমি আড্ডা করবো, আড্ডা মারবো। উফ, কবে হবে একটা ফ্ল্যাট, আর কিছু না। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওপরে এসে দুপুরবেলা একটু ভিডিও বানাবো। আর সোমনাথ আমার জন্য নিয়ে এসছে এখন গুড়ের কটকটি। আর না, আগে এইগুলো কি হতো, আমাদের ওখানটায় ভাঙা বালতি, স্টিলের বাসন ভাঙা দিলে এইগুলো দিত, টাকাও দিত। তোমরা টাকা না দিলে এই কটকটি খাও। নিমকি দিত। তো তোমার কারা কারা খেয়েছো আমাকে কমেন্টসে জানাবে। আমরা তো ভীষণ খেয়েছি। আমি সব কিছুই খুব ভালোভাবে এনজয় করতে পারি। নাও, বলছি দাদা ক্যাপটা দাও তো। ক্যাপটা এখানে এসো, এখানে আসো। তোমার ফেসটা ক্লিন করে দিই। এখানে আসো, এখানে আসো। মুছে তো আসো, আচ্ছা আচ্ছা। তো এখন সন্ধ্যাবেলা ভিডিও সব লাস্ট, মানে শেষ হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসেছি ম্যাগি। সোমনাথ জল খাবারে বানিয়েছি। ম্যাগিটা খাবো, ঘর গোছাবো, তারপরে আমি যাবো কাপড় কাচতে। আমিও সব কাজ করি, এটা বল সবাইকে। আর রান্না করবি আজকে? হ্যাঁ, পালক পনির। আমি শুধু দুপুরবেলা রান্নাটা করি না, দুপুরবেলা ঘর মুছি না, দুপুরবেলা বাসন মাজি না, দুপুরবেলা গ্যাস মুছি না। বাদ বাকি সন্ধ্যের পরে যা কাজ আমি সমস্ত করি। বল সবাইকে। হ্যাঁ, আমি করি। হ্যাঁ, পিউ করে মাঝে মাঝে করে। মাঝে মাঝে তুই করে দিস? মাঝে মাঝে আমরা বাইরে খেতে যাই। সেটা যাই, তো শরীর দেখে সবাই বুঝতেই পারে, আর বলি আর নাই বলি। আর আজকে হবে কি পালক পনির, সেটা হবে কি, তাও আবার ক্ষেতের পালং শাক আমরা চুরি করা পালং শাক। কচি কচি, খুব সুন্দর। আবার পিউ চুরি করে লোকের বাগান থেকে না করে। ওই সব ওরকম চুরি করার একটা মজাই আলাদা। তাই বলে আমি এক হাঁড়ি পালং শাক তুলে নিস। এক প্যাকেট। তো যাই হোক, খেয়ে নিই, তারপর যাই কাপড় কাছে, তারপর দেখা হচ্ছে রাত্রিবেলা। এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। আর চুল কাটার পরে এই আমার প্রথম শাড়ি পরা। আমি ভেবেছিলাম শাড়ি পরবো না, কারণ খুব অদ্ভুত লাগে ছোট চুলে। মেয়েদের বড় চুলই ভালো লাগে, আর যদি শাড়ি পরে তো আরো ভালো। আর এবার শাড়ি পরা আমার চুলটা, তুই তো হ্যাঁ বলবি। জানি না এনার সঙ্গে আমার কি শত্রুতা আছে। বলার আওয়াজ পেলে ঢ্যাল 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 করে, যেমন আলাইসালাম কমেন্টে করে, ব্যাড করে। লেগে গেছে। এখন আমরা এসেছি ফটো তুলতে মারলিয়ে, তাও আবার কি একদম টপ ফ্লোরে, টপ ছাদে বলে না, কি বলে রে, টেরেস বলে। টেরেস, যাই হোক, টেরিস টেরা যাই হোক, এসেছিলাম ফটো তুলতে। খুব সুন্দর মিষ্টি একটা রোদ, কিন্তু বেশি কোনো রোদ খাওয়া যাবে না, গা জ্বলে যাবে। আর খুব একটা ছাওয়াতে এলেও খুব ঠান্ডা লাগছে। ওয়েদারটা বেশ ভালো। তোমাদেরকে একটা জিনিস দেখাও, ভিউ দেখাবো। দাঁড়াও, ওইদিকে চলো, সবাই সামনের দিকে দেখাও। কোন দিকে? এই দিকটা এখনো কুয়াশা। এখন বাজে কটা? 12:30 বেজে গেছে। 12:34। ওগুলো কুয়াশা কি জানি, কুয়াশায় তো ওটা। হেভি লাগছে না? এদিকটা তাও ক্লিয়ার হয়েছে। এদিকটা, এইদিকে আমার মন, ওইদিকে সোমনাথের মন। কেন? আমার মন ক্লিয়ার, তোর মনে কুয়াশা। কুয়াশা 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 ভরা এই আকাশ। ভালো গান বললাম না? কি সুন্দর সবার ছোট্ট ছোট্ট ব্যালকনিগুলো সাজিয়ে রেখেছে। এইদিকে অত লোক কেউ এ করেনি, অর্গানাইজ করে দিন আসো। না, এখানে দেখ কি সুন্দর না? সব থেকে ভালো ওই যে ওইখানটাতে কালারিং ফুল লাগিয়েছে। হ্যাঁ, নিচে কি সুন্দর। ওটা 3rd ফ্লোর। বেশ ভালো দিয়েছে, এখানটা জামা প্যান্ট মিলে দিয়েছে। সব থেকে বড় মনে আমার লাগে দিদিদেরই ব্যালকনিটা, তাই না? ভালো করে গুছালে। ফার্স্ট ফ্লোর ব্যালকনি অনেক বড় ভালো না? আর আরও ওরা তো এখন অর্গানাইজ, আগে ওরা গোছায়নি ব্যালকনিটাকে ঠিক মতন।
কিছু করে রাখিনি, তো এইবারে করছে, তো খুব সুন্দর লাগবে ওদের ব্যালকনিটাও, দেখবো কেমন করে কি না করে। আর তোমরা যারা যারা ভেবেছিলে আমার দিদি ঝগড়া হয়েছে, নয়, কিছু কারণে গেছে গো, আমি ছিলাম না তাই গেছে, বলে বোঝাতে পারছি না। তো দিদিরা আবার আসছে আজকে, আবার কালকে থেকে আমাদের ব্লগে দিদিকে দেখতে হবে, চু দেখতে পাবে। আচ্ছা, আর হ্যাঁ ব্লগটা করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার দিদির সাথে। টাটা।